নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, ট্রেনে করে যাওয়ার সময় রেল ট্র্যাকের উপর আপনারা অনেক সময় এই ধরনের ভি শেপ রেল ট্র্যাক দেখে থাকবেন। এই ভি শেপ রেল ট্র্যাক সাধারণত কোনো ড্রেক ব্রিজের ওপর কিংবা লেভেল ক্রসিংয়ে অথবা ট্র্যাকের বাঁকে ব্যবহার করা হয়ে থাকে। আজকের ভিডিওতে আমরা জানব এই ভি শেপ রেল ট্র্যাক আসলে কী এবং কেন ব্যবহার করা হয়। আপনাদের যদি এই ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওটিকে একটা লাইক করবেন, আর এরকম ভিডিও নিয়মিত দেখতে চাইলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন আজকের ভিডিও শুরু করা যাক। বন্ধুরা, রেল ট্র্যাকের উপর এই যে ভি শেপ আপনারা দেখে থাকেন, এটাকে গার্ড রেল বলা হয়। এই গার্ড রেল বেশিরভাগ ক্ষেত্রে ডেক ব্রিজের কাছে, রেলওয়ে লেভেল ক্রসিংয়ে কিংবা ট্র্যাকের কার্ভের কাছে বিছানো থাকে। এই গার্ড রেল এক্সট্রা স্ট্রেংথ অর্থাৎ অতিরিক্ত শক্তি বা সাপোর্টের জন্য ব্যবহার করা হয়ে থাকে। কারণ যখন কোনো ট্রেন ব্রিজের ওপর দিয়ে যায় তখন ওজনের কারণে ট্র্যাক বেন্ড হওয়ার একটা সম্ভাবনা থাকে। কারণ ট্র্যাকের নিচে মাটি থেকে কোনো গ্রিপ নেই, তাই বেন্ড হওয়া থেকে রোধ করার জন্য এবং অতিরিক্ত শক্তি প্রদান করার জন্য এই ভি গার্ড রেল শেপ ব্যবহার করা হয়ে থাকে। এই ভি শেপ রেল মোটেও ট্রেন চলাচলের জন্য ব্যবহৃত হয় না, শুধুমাত্র সাপোর্টের জন্য এর ব্যবহার করা হয়। এছাড়া যে সমস্ত ট্রেন খুব দ্রুত গতিতে চলে সেই সমস্ত ট্রেন যখন ট্র্যাকের তীক্ষ্ণ বাঁকের কাছে আসে তখন ট্র্যাকের উপর একটা সাইডওয়ে বল প্রয়োগ করে, অর্থাৎ ধারের দিকে বল প্রয়োগ করে। এর ফলে ট্র্যাক বেন্ড বা বেঁকে যেতে পারে এবং এর কারণে ট্রেনটি লাইনচ্যুত হতে পারে। এই ভি শেপ রেল ট্র্যাককে অতিরিক্ত শক্তি প্রদান করে এবং ট্রেনকে লাইনচ্যুত হওয়া থেকে রক্ষা করে। এছাড়া তীক্ষ্ণ বাঁকগুলোতে ট্র্যাকের সাথে আরেকটি পার্শ্ব রেল ব্যবহার করা হয়। এই কারণে একটা তীক্ষ্ণ বাঁকে ট্রেনের গতি থাকলেও চাকা লাইনচ্যুত হওয়ার সম্ভাবনা কম, কারণ এখানে চাকা দুটি ট্র্যাকের মধ্যে চলে। একই সাথে ভি আকৃতির ট্র্যাকটি লেভেল ক্রসিংয়ের উপর ব্যবহৃত হয়, কারণ ক্রসিংয়ের অংশটি সিমেন্টের তৈরি হয়। এই ধরনের পরিস্থিতিতে ট্র্যাকগুলোকে শক্তভাবে স্থির রাখতে ট্র্যাকের মধ্যে অন্যান্য রেল ব্যবহার করা হয়। এই গার্ড রেল দু প্রকার হয়, সিঙ্গেল গার্ড রেল এবং ডাবল গার্ড রেল। যেখানে স্ট্রাকচার রিস্ক দুদিকে থাকে সেখানে ডাবল রেল গার্ড ব্যবহার করা হয়, আর যেখানে স্ট্রাকচার রিস্ক ওয়ান সাইডেড অর্থাৎ একদিকে থাকে সেখানে সিঙ্গেল গার্ড রেলের ব্যবহার করা হয়ে থাকে। বন্ধুরা, এই ভি শেপ রেল ট্র্যাক বসাবার আগে অনেক নিয়ম মেনে চলতে হয়। যেমন এই ভি শেপ রেলের ওয়েট 40 কেজি পার মিটারের কম হবে না, অর্থাৎ একদম পাতলা রেল লাগাতে আপনি পারবেন না। ব্রিজের ওপর মেন রেল ও গার্ড রেলের মধ্যে যে গ্যাপ সেটা 130 mm মধ্যে হবে। বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভি শেপ রেলগার্ড কী এবং কেন ব্যবহার করা হয়। যদি এই ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিকে একটা লাইক করবেন, আর এরকম ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।